আমি আজ কোথায় চলে গিয়েছি বলেন তো? আমি আজকে চলে গিয়েছিলাম কেএফসিতে স্যাটারডে একটা অফারে। স্যাটারডে ৬০০ টাকাতে ছিল ৫ পিস উইংস আর বিগ সাইজের ছিল ৫ পিস চিকেন ফ্রাই। আসলে কেএফসিতে সবসময় কিন্তু অফার দিয়ে থাকে, মাঝে মধ্যে সেই অফারগুলোতে আমার অ্যাটেন্ড করা হয়। যাই হোক, দুপুরবেলাতে ওয়াফা কিন্তু ঘুমিয়েছিল। তারপর ওকে একবার আমি বলেছিলাম যে তুমি কি যাবে, বাহিরে ঘুরতে যাবে কিংবা খেতে যাবে? ও তো কিছুই বোঝে না, ও শুধু ঘোরাটাই বোঝে। তো ও ভাবছিল আমি বাইরে খেতে যাব কিংবা ঘুরতে যাব। আমি একবার বলাতে সে উঠে একেবারে দাঁড়িয়ে পড়েছে। আমি তো অবাক, মানে সে এত পাগল ঘুরতে যাওয়ার জন্য, মানে বাইরে যাওয়ার জন্য। এবার সে বলতেছে জামা বের করে দিতে, জামা পরিয়ে দিলাম। তার একটু জ্বর ছিল শরীরে, তাই একটা লং জামাই পরিয়েছিলাম তাকে। তারপর এখন তাকে বলতেছিলাম যে এখন তো জামা পরা হয়ে গেছে, তুমি এখন জুতা নিয়ে আসো যাও। এখন সে জুতোর আলনাটা খুলেই মানে জুতো পরতেছিল। তো আমি বলতেছিলাম না, এটা না, এটা তো বৃষ্টির জুতা, তুমি একটা ভালো জুতা পরো। তো সে এটা আবার দেখাচ্ছিল যে হ্যাঁ এই জুতাটা, এবার সে এটা পরবে। আসলে বাহিরে বাচ্চাদের নিতে হয়, আসলে ওর জন্যই মূলত বাহিরে যাওয়া আমার আজকে। ওকে প্রায় সময় ঘরেই রাখা হয়, তেমন বাহিরে একটা যাওয়া হয় না। আর ওর বাবা তো সবসময় বিজি থাকে, তাই বাহিরেও বের হওয়া হয় না ওকে নিয়ে একা। আর ওর বাবা না থাকলে আমার একা একা বাহিরে বের হতে ইচ্ছে করে না ওকে নিয়ে। এই তো আমরা চলে এলাম বাসাবোতে, মানে বাসাবোতেই এই কেএফসিটা ছিল, আর স্বপ্নের পাশেই যে কেএফসিটা। এই অফারটা নিতে আমরা কিন্তু অর্ডার দিয়ে বসিয়েছিলাম, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম। আর ওয়াফা তো খুব খুশি, সে একটা বাবুর সাথে খেলতেছিল। প্রথমে একাই ছিল, তারপরে একটা মেয়ে বেবিকে পেয়েছে সে, তারপরে তার সাথে খেলতেছিল। আর আমি তো মাত্র বোরকা পরেই চলে গিয়েছিলাম, কারণ মেয়েটার জ্বর ছিল শরীরে, তেমন ভাবে রেডিও হতে পারেনি, কারণ ও কান্নাকাটি করছিল। সেদিন আবার ওয়াফার একটু জ্বর ছিল, সেই জন্য ভালোভাবে রেডিও হতে পারিনি, শুধু ওর জামার জুতোটা পরিয়ে ওকে বের করে নিয়েছি। আর আমি জাস্ট একটা বোরকা পরেছিলাম। আর কি করব, বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আসলে কারোই ভালো লাগে না, আর মাদের মন তো কখনোই ভালো থাকে না। তো আমরা ওয়েট করতেছিলাম কখন আসবে, তারপরে আমরা আবার তাড়াতাড়ি বাসা যেতে হবে, মেয়েটার শরীরটাও বেশ একটা ভালো না। ওয়াফা কিন্তু একটা বাবুকে পেয়ে গিয়েছিল আর তার সাথে খেলা করছিল। এই তো চলে এসেছে। আমরা কিন্তু সব ভালোভাবে খেতে পারিনি, মানে পুরোটাই ভালোভাবে খেতে পারিনি, বাসায় পার্সেল করে নিয়ে এসেছিলাম। ওইখান থেকে বের হয়ে আমরা পাশেই শপিংয়ে চলে গিয়েছিলাম, কারণ অফার একটা লোশন কেনার ছিল, হাতে সময়ও কম ছিল, তাই তাড়াহুড়া করে আমরা লোশনটা দেখতে গিয়েছিলাম। আর কি কি আছে, মানে কি কি নেওয়া যাবে সেটাও দেখতেছিলাম। আসলে সেদিন ভালোভাবে ঘোরা হয়নি, বেশি সময়ও দেওয়া হয়নি, তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম, কারণ বাবু তো অসুস্থ। এই যে বাসায় চলে এসেছি আর পার্সেল করে নিয়ে এসেছি, এখন বাসায় বসে খাচ্ছিলাম। আর মনে হচ্ছিল যে না, বাসায় বসে খাওয়াটাই আমার কাছে ভালো লাগতেছিল, কারণ ওই টাইমে ওয়াফা রেস্টুরেন্টে বসে আমাকে বিভিন্নভাবে দুষ্টুমি করতেছিল, ওর জন্য খাওয়া যাচ্ছিল না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।